এবারে চালিয়ে দিয়েছেন ইমন, টার্নের সঙ্গে খেললেন, আবারও ফ্লাইট দিয়েছেন, স্লগ সুইপ, বল আকাশে। ঝোলানো বল চালিয়ে দিয়েছেন, এবারে লফটেড খেলেছেন বিজয় সাহসিকতার সঙ্গে, ঘোরাঘুরি না ভাই, একেবারে সাইড স্ক্রিনে বলটা গিয়ে আঘাত করলো, আরো একটা ছক্কা। এবারে চালিয়ে দিয়েছেন ইমন, টার্নের সঙ্গে খেললেন, চেয়ে চেয়ে দেখবেন ফিল্ডাররা, বল চলে গেছে সীমানার ওপারে। খেলাও শেষ হয়েছে, শেষ বলটা আগের যে ডেলিভারি সেখান থেকে একটা বিশাল ছক্কা হাঁকিয়েছিলেন পারভেজ ইমন, সেটাই ছিল এই ওভারের হাইলাইট অন্তত। সুইপটা দেখুন, খুবই পারফেক্ট সুইপ এবং গ্যাপ খুঁজে পেয়ে গেছে, 4 রান, অসাধারণ প্লেসমেন্ট, অল অ্যালং দ্য কার্পেট সুইপটা খেললেন ইমন। তিনি অনসাইডে কিন্তু সুইপ শটগুলোতে ট্রাই করেছেন এবং যখনই অফ স্টাম্পের ওপরে বল, সেই বলগুলো সোজা ব্যাটে তিনি খেলেছেন, কোনো ধরনের রিস্ক। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। মেহরাব ইনফ্যাক্ট একটু আপিস করে স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড, 4 রান। ভেরি নাইস শট, স্লটে পেয়েছেন, স্ট্রেট খেলেছেন এবং বোলার আম্পায়ারের পাশাপাশি বেরিয়েছে, দেখুন রিয়াক্ট করবারও সুযোগ পাননি এস এম মেহরাব, পারফেক্ট টাইম। আবারও ফ্লাইট দিয়েছেন, স্লগ সুইপ, বল আকাশে এবং সীমানার ওই পারে, ছক্কা। নান্দনিক ব্যাটিং পারভেজ হোসেন ইমনের কাছ থেকে। পারভেজ হোসেন ইমন আগে যে দুটো 4 পেয়েছিলেন স্লগ করে, এবারে দেখুন অফ স্টাম্পের বাইরে আড়াআড়ি ব্যাটে, দারুণ সুইট স্পট অফ দ্য ব্যাট। আবারও চালিয়েছেন, তবে এবারে ইনার সার্কেলকে বিট করবার জন্য এটাই যথেষ্ট ছিল, সীমানার বাইরে, ব্যাক টু ব্যাক বাউন্ডারিজ। ঝোলানো বল চালিয়ে দিয়েছেন, বল সরাসরি ফ্ল্যাট সীমানার বাইরে, ছক্কা। এফোর্টলেস ওভার বাউন্ডারি ফ্রম এক্সপেরিয়েন্স এনামুল হক বিজয়, দেখুন ফিটটা ইউজ করেছেন, টাইমিং পারফেক্ট, এলিভেশন, ডিস্টেন্স সবই পেয়ে গেলেন, ভেরি অপটিমাম, জাস্ট লং অফের উপর দিয়ে গিয়ে পড়লো আছড়ে সীমানার বাইরে। এবারে লফটেড খেলেছেন বিজয় সাহসিকতার সঙ্গে, ঘোরাঘুরি না ভাই, একেবারে সাইড স্ক্রিনে বলটা গিয়ে আঘাত করলো, আরো একটা ছক্কা। মাইন্ড ব্লোয়িং ব্যাটিং ফ্রম এনামুল হক বিজয়, লং স্ট্রেচ ফরওয়ার্ড করে বলটাকে স্লটে নিয়েছেন এবং এত সুন্দর টাইমিং করে এলিভেশন দিতে পেরেছেন যে একেবারে দেখুন সাইড স্ক্রিনে গিয়ে আছড়ে পড়ছে বলটা, অসাধারণ ফুটওয়ার্ক, গ্রেট টাইমিং। ইমন ভাবছেন আমি কেন পিছিয়ে থাকবো, লং অনের ফিল্ডারের জন্য একটা পরীক্ষা ছিল, পাস করতে পারলেন না একটুর জন্য রাকিবুল, 4টা রান চলে আসলো ইমনের ব্যাটে। রাইট ইউ আর। অপর প্রান্তে এনামুল হকের বিজয়ের ওইরকম দুর্ধর্ষ ব্যাটিং দেখে এনামুল মানে ইমনের মতো আক্রমণাত্মক খেলোয়াড়রা তো আসলে চুপচাপ থাকতেই পারেন না, স্লটে পেয়েছেন, থ্রু দ্য লাইন, পাওয়ারফুল স্ট্রেট ড্রাইভ, তবে রাকিবুলের এফোর্ট দুর্দান্ত ছিল, জাস্ট ডাইভের সাথে বলের টাইমিংটা হয়নি গ্রিপ করবার। ইমন চমৎকার ভাবে পুল শট এবং ফুল টস বলকে পানিশ করলেন, ছক্কায় রূপান্তরিত করলেন, বিগ 6। রাব্বি এবারে একটু স্লটে দিয়েছিলেন, লফটেড শট স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড, 1 বাউন্সে সীমানার বাইরে, 4। ফ্লাইটটা একটু গড়বড় হয়ে গিয়েছিল, অতিরিক্ত ফ্লাইট দিয়ে ফেলেছিলেন, স্লটে পেয়ে গিয়েছিলেন ইমন, এবং ইমনের মতো আক্রমণাত্মক বিধ্বংসী ব্যাটার যদি স্লটে পান কেন তিনি মিস করবেন। ওয়েল সেট, এবারে পেছনে সরে গিয়ে লফটেড শট খেলে দিয়েছেন, বল হাওয়ায় ভাসছে এবং ছক্কা, গ্রেট 6। খুব বেশি যে শর্ট বল ছিল বলবো না, জাস্ট ফ্র্যাকশন অফ এ শর্ট ডেলিভারি ফ্রম মাহফুজুর রহমান, দেখুন সেই বলটায় খুব সুন্দর ব্যাকফুটে ওয়েট ট্রান্সফার করেছেন এবং বলের নিচে আঘাতটা করেছেন, সুন্দর টাইমিং, ডিস্টেন্স, এলিভেশন, ছক্কা। এবারে শেষ বল, প্রি ডিটারমাইন্ড একটা শট, সুইপ শট খেলে দিয়েছেন, রিভার সুইপ এবং বল সীমানার বাইরে, 4। খুবই টাইট বোলিং, এবারে কিন্তু স্লটে পেয়েছেন, ভার্টিক্যাল ব্যাটে লফটেড শট, লং অফ দিয়ে সীমানার বাইরে, ছক্কা। Brilliant piece of batting from experienced veteran
Namul Haq Bijoy, look at that. It was into the slot. Immediately he dispatched it over long off. Down the leg. আরো একটা 4, ফাইন লেগটা পুরোপুরি ফাঁকা ছিল। Back to back boundaries. আগেরটা ছক্কা, এবারেরটা 4। কতটা ডেলিকেটলি খেলেছেন দেখুন, শুধু পাওয়ার ক্রিকেট খেললে হয় না, অফ মিডল স্টাম্পের একটা ভালো লেংথ বল ছোট্ট করে রিস্টে ফ্লিক করেছেন, গট দ্য গ্যাপ। পরে বল স্লক করে দিয়েছেন এনামুল হক বিজয়, ওয়ান বাউন্সে ওভার দ্য রোপ, Come on, I need to smart over. ওয়েলকাম বাউন্ডারি। আম্পায়ার সাজিদুল ইসলাম তিনি সংকেত দিয়েছেন 4-এর, বিজয়ের ব্যাট থেকে 4। Rom. ভালো শট, টার্নের সঙ্গে খেলেছেন, এটাই ছিল এই শটের বৈশিষ্ট্য। Easy. আবারও চালিয়ে খেলেছেন ভার্টিক্যাল ব্যাটে, লফটেড লং অফ দিয়ে সীমানার বাইরে ছক্কা। আগের শটটায় আত্মবিশ্বাস Notice, ছিল, guys, এই notice. শটটায় ছিল সাহস। আগেও স্ট্রেট হিটে বেশ কয়েকটা 6 হাঁকিয়েছেন, সে কারণেই বলের পিচে যখন আসতে পারলেন তখন বিজয় কিন্তু সোজা Come on, ব্যাটে let's go, চালিয়ে boys, দিয়েছেন, come on. শুধুমাত্র লফট করে দিয়েছেন। স্লটে পেয়েছেন বামহাতি ব্যাটার ইমন, একেবারে কড়াই গন্ডায় মিটিয়ে দিলেন, সুইট স্পট অফ দ্য ব্যাট, গ্রেট 6। বলটা কি আবারও হারিয়ে গেল কিনা সেই প্রশ্নের জবাব খুঁজতে হবে। ফুল টস বানিয়ে নিয়েছিলেন বলটাকে, মাটিতেই পড়তে দেননি। রাউন্ড দ্য উইকেটে এবারে এওয়ে একটা বল বা ডেলিভারি দিয়েছিলেন, আবার 4 রান পেয়ে গেছেন, গ্যাপ শট পেয়েছিলেন, দারুণ ব্যাটিং। অফ স্টাম্পের বেশ খানিকটা বাইরে লফটেড খেলেছেন, হাওয়ায় ভাসিয়ে এক্সট্রা কাভারের ওপর দিয়ে ছক্কা। একটা ঘর রয়েছে, ছোট একতলা, সেই ঘরের দরজা দিয়ে বলটা বোধহয় চলে গেল কোথাও। উইথ দ্য টার্ন, অসাধারণ Boys, একটা by শট, noise, boys. Come on, boys. চোখ জুড়ানো শট পারভেজ ইমন। আর 7টি রান দরকার, ইমন এবারে স্লক করে দিয়েছেন, 1টি রান পাবেন, সেকেন্ড রান এবং গ্যাপ শট পেয়েছেন, ইয়েস 4 রান। রানের চাকা কিন্তু বেশ সচল পারভেজ। এত পিছনে না এবার অবশ্য রাব্বি, কনসিস্টেন্সি দেখাচ্ছেন এত পিছনে না। পারভেজ হোসেন ইমন, ফ্ল্যাট একটা ছক্কা, পাওয়ারের নিদর্শন দেখালেন, বটম হ্যান্ড অ্যাক্টিভেটেড। ওয়ান্ডারফুল শট, অতটাও শর্ট ছিল না কিংবা ফুললি স্লটে ছিল তাও বলা যাবে না, আমরা রিপ্লেটা দেখে নিচ্ছি। ঝোলানো বল, লফটেড অন ড্রাইভ, স্ট্রেইট অ্যাজ অ্যান অ্যারো। শেষ বলটা শর্ট, চালিয়ে দিয়েছেন, বাউন্ডারি পাবেন এবং সেই সাথে নিশ্চয়ই হেলমেটটাও খুলবেন, ব্যাটটা উঁচিয়ে ধরবেন। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এই মৌসুমে নিজের প্রথম এনামুল হক বিজয় সেঞ্চুরিতে পৌঁছলেন। Much deserving century for experience Enamul Haq Bijoy. Big congratulations to him. এই মৌসুমে প্রথম, দেখুন একটু খাটো লেংথের বল, ডাউন দ্য লেগ ছিল, খুব সুন্দর পুল শট খেলেছেন, প্রপার টাইমিং এ বেরিয়ে গেছে ছক্কার জন্য। এবারও চালিয়ে দিয়েছেন, আরো স্বাচ্ছন্দ্যে খেলছেন এনামুল হক বিজয়, ওয়ান বাউন্সে সীমানার বাইরে। এবং এনামুল হক বিজয় থামতে চান না, সেঞ্চুরিটা পেয়ে গেছেন, এখন ব্যাটকে খাপ খোলা তলোয়ারের মতো ব্যবহার করবেন এবং নিজের স্কোরের সাথে দলকে একটা হেলদি ধরা ছোঁয়ার বাইরে নিয়ে যাবেন, যেখানে প্রতিপক্ষ হয়তো ছুঁতেই পারবে না আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে। এইরকম ইন্টেনশন ভেরি ক্লিয়ার। খুবই ভালো একটা অবস্থানে ইমন এই ধরনের ব্যাটিং দেখে নিশ্চয় একটু সাহস পাবেন। অ্যাক্রস দ্য লাইন যদিও খেলেছেন, তারপরও ফুলার লেন্থ বল ছিল, আবারও সেই বক্সে এবারে চালিয়েছেন পারভেজ হোসেন ইমন, বল হাওয়ায়, বল আকাশে, বল মাঠের বাইরে। এবারে পারভেজ ইমনের পালা, লিস্টে ক্যারিয়ারের আরো একটা সেঞ্চুরি। ব্যাট উঁচিয়ে ধরুন, প্রশংসা অভিবাদন সবকিছুর জবাব দিন। বিজয় ইয়ে পড়ছে, বিজয় 224 এক উইকেটে ছক্কা দিয়েই নিজের সেঞ্চুরিটা কিন্তু পূরণ করে নিলেন পারভেজ হোসেন ইমন, সৃষ্টিকর্তাকেও স্মরণ করছেন। অসাধারণ ইনিংস, অসাধারণ, ওয়েল কম্পাইলড, এবং এই ম্যাসিভ পার্টনারশিপে দুই ব্যাটারি যখন সেঞ্চুরি পেয়ে যান, অনিন্দ সুন্দর একটা দৃশ্য। দেখুন স্লটে
তার কমফোর্ট জোনে। এইরকম আর্কের মধ্যে বল পেলে কিন্তু তিনি আর মিস করতে মারুফ মৃধা এলেন এবং প্রথম বলটাকেই পারভেজ ইমন পাঠিয়ে দিলেন ওই যে সবুজ, সেই সবুজের ভেতরে। নিজের অষ্টম ছক্কা। What a great six! Timing and power mixed together from Parvez Hassan Iman. দেখুন, স্লো বল ওয়েট করে নিয়ে খেলেছেন, অল অ্যাবাউট মাসল পাওয়ার উইথ টাইমিং। আবারও স্লোয়ার, হোয়াট আ শট! এই বলটার গন্তব্য সীমানার ওপারে, টানা দুটো ছক্কা। ব্যাটারের নাম পারভেজ ইমন। স্লোয়ারের চেষ্টা, লো ফুল টস, লং অফের ফিল্ডার ভাবছিলেন পাবেন, পেলেন না নাগাল। বল চলে গেছে সীমানার ওপারে, থামবেন না দুজনের কেউই। এই ছক্কাটা বিজয়ের ব্যাটে। অসাধারণ ব্যাটিং, লো ফুল টস, টাইমিংটা দেখুন, এবং এলিভেশন কার্ভ হতে হতে লং অফকে ভেদ করে। সেই আলোচনায় আসবো পরে, কারণ এই মুহূর্তে আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু এই পারভেজ হোসেন ইমন। ছক্কার রেকর্ড ভাঙবেন কিনা, আরো একটা হাঁকালেন। স্লটে পেয়ে গিয়েছিলেন অফ স্টাম্পের বাইরে। কে বলেছে ইমন দুর্বল? সেটা যদি হাফ বলে হয়ে যায়, ফুল লেংথের হয়ে যায়, ফ্রি ফ্লো ব্যাট চালান, তাহলে টাইমিং হলে কেন ছক্কা হবে না? মিড অফটা উপরেই ছিল। আরো একটা, এবারে মনে হচ্ছে মাঠের মধ্যে না, বেরিয়ে গেল ছক্কা। ব্যাক টু ব্যাক সিক্সেস ফর পারভেজ হোসেন ইমন। ও মাই গুডনেস, হি ইজ রোরিং অ্যাট বিকেএসপি গ্রাউন্ড 3। থামানো যাচ্ছে না, কোনোভাবেই থামানো যাচ্ছে না। এবারে যে সুইপটা খেলেছিলেন দেখে মনে হয়নি ব্যাটের মাঝ ব্লেডে লেগেছে, তারপরও ডিস্টেন্সটা কভার করেছে। 65 মিটার লম্বা বাউন্ডারি, অফের বাইরে জায়গা ছিল এবং গ্যাপটাও খুঁজে পেলেন পারভেজ হোসেন ইমন। কে থামাবেন তাকে? প্রশ্ন এখন এটাই, কে থামাবে ওকে বা ওদের দুজনকেই? কোনো বোলারই সুবিধা করতে পারছেন না। কারেন্ট রান রেটটা 7.08। দেখুন, শর্ট ওয়াইড, বলের গায়ে লেখা ছিল আমাকে পেটাও, এবং কাট শটে কভার পয়েন্ট দিয়ে দুর্দান্ত গতিতে অ্যালং দ্য কার্পেট বের করে দিয়েছেন। প্রসঙ্গে আরো একটা ছয় কি হবে? অপেক্ষায় থাকলাম, অপেক্ষার অবসানও হলো। বল চলে গেছে সীমানার ওপারে এবং ব্যাটারের নাম সেই পারভেজ ইমন। দিস ইজ ইভেন বিগার, ইভেন লঙ্গার। 4.6। আবারও অসাধারণ টাইমিং, স্লটে নিয়ে ব্যাকফুটে গিয়েছেন, লফটেড হিট, কয়েক বাউন্সে গ্যাপ পাবেন, 4 রান। আমি ঠিক বুঝে উঠতে পারছি না, আফগানি চ্যাম্পিয়নশিপ রেসে থাকা একটি দল এবারে গ্যাপ পাবেন, আবারও গ্যাপ পেয়েছেন। 4 ছক্কা, 4। এই ওভারটাকে নিজের করে নিয়েছেন পারভেজ ইমন। আমার মনে হয় ম্যাচের অধিকাংশ ওভারই নিজেদের করে নিয়েছেন। আনামুল হক বিজয় হয়তো আফসোস করছেন, আমি কেন স্ট্রাইক পাচ্ছি না। দেখুন, খুব ফ্লুয়েন্ট একটা সুইপ করেছেন এবং থ্রু দ্য গ্যাপ অ্যালং দ্য কার্পেট, পারফেক্ট সুইপ, কোনো সমস্যা হয়নি। লফটে ঢাকিয়েছেন এবং গ্যাপ পেয়ে যাবেন বিজয়। 4 রান তার ব্যাটে। এফর্টলেস বাউন্ডারি, একটা শর্ট পিচ ডেলিভারি, জায়গায় দাঁড়িয়ে পুল শটটা খেলেছেন, জাস্ট মিড উইকেট ফিল্ডারের মাথার উপর দিয়ে, আয়ত্তের বাইরে, ইমিডিয়েটলি গ্যাপটা খুঁজে পেয়ে গেছেন। যেই ফোয়ারায় রান উঠছে আজকে, কিন্তু অনেক ধরনের রেকর্ডস হতে থাকবে। পারভেজ ইমন তার For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.